স্পেনের মাস্টারমাইন্ড কোচ নিজেই প্রকাশ করলেন কিভাবে আর্জেন্টিনাকে খড়কুটোর মতো উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন। বিশ্বমঞ্চের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ধূলিসাৎ করে স্পেনের বিশ্ব জয়ের আসল রহস্য অবশেষে ফাঁস করলেন খোদ স্প্যানিশ চতুর কোচ লুইস দে লা ফুয়েন্তে। শুধু টেকটিক্স বা তারকা খেলোয়াড় নয়, বরং পর্দার আড়ালের কোন জাদু বলের খড়কুটোর মতো উড়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। ড্রেসিং রুমের কোন গোপন ফর্মুলায় কাতার বা আমেরিকার দীর্ঘ ক্যাম্পে একটি দিনও অসন্তোষ তৈরি হয়নি। আধুনিক টিকি টাকা পেছনে ফেলে কোন কম্বিনেশন ফুটবলে বিশ্বজয় করলো স্পেন। কোচ ফুয়েন্তের মুখ থেকে শোনা অবিশ্বাস্য এই ভেতরের খবর জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। 2026 ফিফা বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে দেওয়া এক দীর্ঘ বিস্ফোরক সাক্ষাৎকারে স্পেনের সাফল্যের আসল দর্শন তুলে ধরেছেন 65 বছর বয়সী সফল কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, মাঠে শুধু 11 জন দারুণ ফুটবলার থাকলে বিশ্বজয় নিশ্চিত হয় না, এর জন্য ড্রেসিং রুমে ভালো মানুষেরও প্রয়োজন হয়। কোচ ফুয়েন্তে এক চমকপ্রদ তথ্য দিয়ে জানিয়েছেন যে তারা বিশ্বকাপে টানা 52 দিন, অলিম্পিকে 45 দিন এবং অনূর্ধ্ব 21 দলের সঙ্গে 43 দিন একসঙ্গে কাটিয়েছে। এই দীর্ঘ সময় ধরে একটি ক্যাম্পকে সফল রাখতে ভালো মানসিকতার খেলোয়াড়দের বিকল্প নেই। ফুয়েন্তের দারুণ স্বভাবের স্কোয়াড ম্যানেজমেন্টের কারণে দলের ভেতরে কোনো গ্রুপিং বা অসন্তোষ তৈরি হয়নি। এমনকি ফাইনালে বা নকআউট পর্বে যে ফুটবলাররা 1 মিনিটও মাঠে নামার সুযোগ পাননি, তারাও দলের স্বার্থে বিন্দুমাত্র মুখ গোমরা করে বসে থাকেননি। বয়সভিত্তিক ফুটবল থেকে এই খেলোয়াড়দের দীর্ঘকাল ধরে ব্যক্তিগতভাবে চেনার সুবাদে তাদের মানসিক দৃঢ়তা আগেই যাচাই করে নিয়েছিলেন এই মাস্টারমাইন্ড। অনেকেই 2010 সালের স্পেনের ঐতিহাসিক টিকি টাকার সঙ্গে বর্তমান স্প্যানিশ দলের মিল খুঁজে বেড়ান, তবে কোচ লুইস দে লা ফুয়েন্তে এই প্রচলিত শব্দটির চেয়ে নিজের দর্শনকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার স্পষ্ট কথা, টিকি টাকা শব্দটিকে মাঝে মধ্যে কিছুটা নেতিবাচকভাবেও ব্যবহার করা হতো, তাই এই শব্দটি চেয়ে একে তার কম্বিনেশন ফুটবল বলতেই বেশি ভালো লাগে। তবে মূল দর্শন একই রয়েছে। আধুনিক ফুটবলে শুধু বলের দখল নিজের পায়ে টিকিয়ে রাখলেই যে ম্যাচ জেতা যায় না, সেটি প্রমাণ করেছে স্পেন। মাঝে মধ্যে 30% বলের দখল রেখেও যে 3/1 ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া সম্ভব, সেই কৌশলগত পরিবর্তনই স্পেনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। স্পেনের এই সাফল্যের মডেল বা ফুটবল দর্শন কেমন তা শিখতে এখন ইউরোপের বড় বড় পরাশক্তিরাও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ছুটে আসে। কোচ ফুয়েন্তে নিজেই ফাঁস করেছেন যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সবাই স্পেনের ফুটবল মডেলের কৌশল জানতে আসে। একটা সময় ইতালি ঘন ঘন আসলেও স্পেনের এই সফলতার শিকড় অনেক গভীরে। কোচ ব্যাখ্যা করেন, এটি রাতারাতি গড়ে ওঠেনি, এর জন্য বছরের পর বছর ধরে একাগ্র চিত্তে কাজ করতে হয়। স্পেনের এই সাফল্য আসল কারিগর হলো ক্লাবগুলো। একদম শৈশব থেকে ক্লাবের কোচেদের কাছ থেকে নিখুঁত ফুটবল শিক্ষা পাওয়ার কারণে স্প্যানিশ খেলোয়াড়রা ম্যাচের কঠিন পরিস্থিতি যে কোনো মুহূর্তে খুব দ্রুত বুঝতে পারে, যা তাদের বিশ্বের সেরা করে তুলেছে। কৌশলগত শ্রেষ্ঠত্ব, সঠিক খেলোয়াড় নির্বাচন এবং সুশৃঙ্খল ড্রেসিং রুম, এই তিনের নিখুঁত মিলবন্ধনে স্পেন আজ বিশ্ব ফুটবলের অবিসম্বাদিত সম্রাট। বন্ধুরা, লুইস দে লা ফুয়েন্তের এই কম্বিনেশন ফুটবল ও দল পরিচালনার দর্শনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর্জেন্টিনা কিংবা অন্য দলগুলোর বিপক্ষে স্পেনের এই জয় কি শুধু রণকৌশলের জয়, নাকি এর পেছনে রয়েছে নিখুঁত মানসিকতার কারসাজি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ফুটবলের সব ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।